সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বব্যাপী জনপ্রিয় ক্রিকেট তারকা সাকিব আল হাসান, যিনি মাগুরা 2 আসনের সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, সম্প্রতি আইনি জটিলতায় পড়েছেন। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। রোববার অর্থাৎ 19 জানুয়ারি আদালত এই নির্দেশ দেয়, যা সাকিবের ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জানা যায়, সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের মাধ্যমে সাকিব সহ 4 জনের বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের অভিযোগ আনা হয়েছে। মামলার ধারাবাহিকতায় 2023 সালের 15 ডিসেম্বর এই অভিযোগে মামলা দায়ের করা হয় এবং 18 ডিসেম্বর আদালত থেকে সমন জারি করা হয়। আদালত আসামিদের 18 জানুয়ারিতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়, কিন্তু নির্দেশ অমান্য করায় 19 জানুয়ারি আদালত সাকিব আল হাসান সহ বাকি 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার নথি অনুযায়ী চেক অনারের অভিযোগটি বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ এতে উল্লেখিত অর্থের পরিমাণ বিশাল এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার জটিলতার দিকে এগিয়ে যাচ্ছে। এই ঘটনা শুধু সাকিবের ব্যক্তিগত জীবনেই নয়, তার পেশাগত ক্যারিয়ারের উপরও প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে একজন বিখ্যাত ক্রিকেটার হিসেবে তার সুনাম এবং বাংলাদেশের ক্রিকেটে তার অসামান্য অবদান সবসময় তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। তবে এই আইনি জটিলতা তার ভাবমূর্তির উপর কিছুটা নৈতিক প্রভাব ফেলতে পারে। সাকিবের মতো একজন তারকার বিরুদ্ধে চেক ডিসঅনারের মতো অভিযোগ ভক্ত সমর্থকদের হতাশ করতে পারে এবং এটি তার ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ারের উপরও প্রভাব ফেলতে পারে। এদিকে দেশের ক্রীড়াঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনার প্রতিক্রিয়া কিছুটা মিশ্র। অনেকেই এই আইনি প্রক্রিয়ার সুষ্ঠু সমাধানের অপেক্ষা করছেন। এমন পরিস্থিতিতে সাকিবের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে তিনি আইনানুগ উপায়ে বিষয়টির সমাধান করেন এবং তার পেশাদারিত্ব ও ভাবমূর্তি রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেন। একই সঙ্গে এই ঘটনা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি বড় আলোচনা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য ক্রীড়া ব্যক্তিত্বদের আর্থিক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা আরও জোরদার হতে পারে।